বলে আলিফ লাম মিম, এই তিন হরফের ব্যাখ্যা একমাত্র আমার আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কেউ জানে। আবার আমার আল্লাহ বলছেন আল ইনসানু সিররি ওয়া আনা সিররু, ইনসান হইল আমার ভেদ, আমি হইলাম ইনসানের ভেদ। ভেদ মানে রহস্য। তাহলে ইনসান যদি আল্লাহর ভেদ হয় আর আল্লাহ যদি ইনসানের ভেদ হয়, ইনসানের ভেদ আল্লাহ জানে আর আল্লাহর ভেদ ইনসানের কিন্তু জানা দরকার। আল্লাহ একাই ছিল, মানুষ ছিল না, জিন ছিল না, আসমান ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, তারকা ছিল না। তখন আল্লাহ একাই ছিলেন। কথাটা আমার কাছে খুব ভালো লাগে নাই। আমার আল্লাহ তাআলা যিনি পরম সত্তা, যিনি পরম সত্তা, তিনি হলেন এই 18,000 মাখলুকাত, 80,000 আলমের মালিক। কথা ঠিক না বেঠিক? ঠিক। যিনি আমাদেরকে রিজেক দিয়েছেন, যিনি আমাদেরকে সম্মান দিয়েছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এবং তিনি আমাদেরকে ডাকলে একটা মুহূর্ত অপেক্ষা করা যাবে না, আবার চলে যেতে হবে। আমি জীবের ভূমিকায়, আমি জীব, ইহা হইল সসীম, সীম, বিন্দু, বিন্দুরও বিন্দু। আর যিনি পরম, তিনি হলেন অনন্ত, অনন্ত, অসীম, যার কোনো সীমা নেই। আমার মতো জীবে দিতে পারে না। আমরা কালামে পাক কোরআন শরীফের ভিতরে দেখি সূরা আল ফাতিহা, এই সূরাটা হইল উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের জননী, কোরআনের মা। আর উম্মুল থেকে আসছে হইল, ইহার আবিধানিক অর্থ হইল যাহা মূল, যেখান থেকে শুরু। তারপরে আর একটা সূরা আছে, সেই সূরাটার নাম হইল সূরা আল বাকারা। এই বাকারার প্রথম শুরুতেই আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফের ভিতরে একভাবে গণনা করলে হয় 28টি হরফ, আর একভাবে গণনা করলে হয় 29টি হরফ, আর একভাবে গণনা করলে হয় 30টি হরফ। কথা ঠিক কিনা? একভাবে গুনলে 28, আর একভাবে গুনলে 29, আর একভাবে গুনলে 30। এখন 28 হোক, 29 হোক, 30 হোক, আমাদের ধর্ম বিষয়ে যারা জ্ঞান দান করিয়া থাকে, এই দেশে যারা আলেম সম্প্রদায়, আলেম সমাজ, তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে আলিফ লাম মিম, এই তিন হরফের ব্যাখ্যা
একমাত্র আমার আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কেউ জানে। আবার আমার আল্লাহ বলছেন আল ইনসানু সিররি ওয়া আনা সিররু। ইনসান হইল আমার ভেদ, আমি হইলাম ইনসানের ভেদ। ভেদ মানে রহস্য। তাহলে ইনসান যদি আল্লাহর ভেদ হয় আর আল্লাহ যদি ইনসানের ভেদ হয়, ইনসানের ভেদ আল্লাহ জানে আর আল্লাহর ভেদ ইনসানের কিন্তু জানা দরকার। জানা দরকার কিনা? যদি না জানে তাহলে সে পরিপূর্ণ ইনসান হইতে পারলো না। এখন আমি জানতে চাই, প্রথমেই তর্কও না বিতর্কও না, আমার আল্লাহ তো একাই ছিলেন। মাটি, পানি, আগুন, বাতাস, নূর, রূহ, আকল, ইশক, যখন কোনো কিছুই ছিল না, আমার আল্লাহ একাই একেশ্বর ছিলেন গুপ্ত ধনাগারের ভিতরে। গুপ্ত ধনাগারের ভিতরে আল্লাহ একা একেশ্বর। ওই সময় না ছিল তার কোনই দোসর। কোনো কিছু দেখলে তার ভালো লাগে নাকি? দেখলে ভালো লাগে, দেখলে একটু ইচ্ছা হয়, তারে মোহাব্বত করতে মন চায়, ইশক জাগে, প্রেম জাগে। তারপরে না হয় তার সাথে আলিঙ্গন হয়। আলিঙ্গন হইলে ওইখানে কিছু সৃষ্টি হওয়ার সম্ভব থাকে, কিন্তু কিছুই নাই, কেউ নাই, শুধুই একা। একা একা কখনোই মহব্বত চলে না, প্রেম চলে না, ভালোবাসা চলে না, আলিঙ্গন করা চলে। তুমি তো বান্ধব একাই ছিলে, তোমার আগে কেউ ছিল না। তুমি সৃষ্টি করবে এই মাকলুকাত, কুল কায়নাত, রুবুবিয়াত। সৃষ্টির বাসনাটা তোমার জাগ্রত হইল, তখন তুমি কোন অবস্থায় কোথায় অবস্থান করিতেছিলে? কাকে দেখে তোমার বাসনা জাগ্রত হইল? যারে দেখে বাসনা জাগ্রত হইল সে সৃষ্টি হইছে কোন কৌশলে? সে কি তোমার আগেই সৃষ্টি হইয়াছিল? এই সৃষ্টি রহস্যটার মূলে বিষয় আদিটা কি? সে কে? কাকে দেখে তোমার ইচ্ছা জাগ্রত হইল, আশেক হইল? আশেক হইয়া সেখান থেকে তুমি সৃষ্টির বাসনা করলে। এই বিষয়টা আমি জানতে চাই। ওইটা কার ছবি? ওইটা কি কোনো মানুষের ছবি নাকি অন্য কোনো বিষয় ওইখানে ছিল? এইটা হলো ফাউন্ডেশন তৈরি করলাম। এইখানে একটা গান রাখবো আমি, ওই যে আলিফ লাম আর হইল মিম, এর বেদ নাকি কেউ বলতে পারে না, জানে না। এই বিষয়টা কি মূলতই সত্য নাকি এর বেদ বৃত্তান্ত জানার মানুষের অধিকার আছে এবং জানে? যদি জেনে থাকে তাহলে ইহা কোন কৌশলে জানবো? এই সৃষ্টির বিষয় নিয়ে আমি একটি গান আগে আমার দয়ালের কাছে নিবেদন স্বরূপ রাখবো।
আলিফ লাম মিম দিনের খবর জানতে মনের আকিঞ্চন দয়াল আলিফ লাম মিম এই দিনের খবর জানতে মনের আকিঞ্চন ওরে বস্তু বিচার কর এবার বস্তু বিচার কর এবার মূল হইতে ভাগ হয় যখন আরে বস্তু মূল হইতে ভাগ হয় যখন আলিফ লাম মিম তিনের খবর জানতে মনের আকিঞ্চন দয়াল আলিফ লাম মিম তিনের খবর জানতে মনের আকিঞ্চন দিন ছিল এক হয়ে যথায় সেই অবস্থার কর নির্ণয় ও দয়াল দিন ছিল এক হয়ে যথায় সেই অবস্থার কর নির্ণয় কেমন আকার ছিল তথায় কেমন আকার ছিল তথায় বিভাগ হয় তা কি কারণ কেমন আকার ছিল তথায় বিভাগ হয় তা কি কারণ আলিফ লাম মিম তিনের খবর জানতে মনের আকিঞ্চন দয়াল আলিফ লাম মিম তিনের খবর জানতে মনের আকিঞ্চন দিন ছিল এক হয়ে যথায় সেই অবস্থার করো নির্ণয় কেমন আকার ছিল তথায় বিভাগ হয় তা কি কারণ ছিল না চন্দ্র ছিল না সূর্য
ছিল না বৃক্ষ, ছিল না তরু, ছিল না লতা, ছিল না পাহাড়, ছিল না পর্বত, ছিল না সাগর সলিল, কোনো কিছু বলতে কিছুই যখন ছিল না। ছিলাম নাই আমি, ছিল নাই আমার বাবা, ছিল নাই আমার মা, ছিল নাই আমার ভাই বেরাদার। এই যে যাদেরকে নিয়ে বর্তমানে আছি, এরা কেউ তখন ওই জায়গার মধ্যে ছিল না। ছিল ছিল না, ছিল না, এটা হইল আমার ধারণা। এটা আমার ধারণা থেকে আমি বলি। আর যদি থেকে থাকে তাহলে দয়ালি এত আকার, এত আকার, কেউ ধলা, কেউ কালা, কেউ শ্যামলা, কেউ লম্বা, কেউ খাটা। হ্যাঁ, আছে না এরকম? একজন নারী, একজন পুরুষ, ছাগল, ভেড়া, গরু, মহিষ, দুম্বা। আরে সৃষ্টিতে কিন্তু অভাব নাই। মাকলুকাত 18,000, আলম 80,000। এই যে এত রূপ বাবা, সমস্ত রূপটা যখন একটা জায়গার মধ্যে ছিল, ওই জায়গাটা কোথায়? সেই জায়গাটার নাম কি? যে জায়গায় সব রূপ জমা ছিল আর জমাকৃত সেই জায়গাটা, ওই জায়গাটার অবস্থা কি? ওটা কেমন ছিল? আর ছিল তো ছিলই, আবার বিভাগ হইল। বিভাগ হইল কি কারণে এবং এত আকার? এই বিভাগ হওয়ার মূল ফাউন্ডেশনটা ওইখান থেকে যে শুরু হইল, কোথায় আইসে কিভাবে ভাগ হয়ে এত ভাগে রূপান্তরিত হয়ে গেল। বলরেতি নির্মাহাত্ম, কার কি প্রকাশ, কার কি গুপ্ত? ও দয়াল বলরেতি, ও দয়াল বলরে তিনের মাহাত্ম, মাহাত্ম কার কি প্রকাশ, কার কি গুপ্ত? এই দিনেতে কে কে যুক্ত? এই দিনেতে কে কে যুক্ত? দিনের বাইরে রয় কুঞ্জ, এই দিনেতে দয়াল কে কে যুক্ত? দিনের বাইরে রয় কুঞ্জ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, দিনের খবর জানতে মনের আকিন চন্দ। দয়াল আলিফ লাম মিম, দিনের খবর জানতে মনের আকিন চন্দ। শুনি এই তিন নোক্তা যুক্ত বেদাল না? আরবি যারা জানেন, আমি তো লেখাপড়াই জানি না বাজান। আরবি কি ইংরেজি কি বাংলাই কি? আলিফে কি কোনো নোক্তা আছে? আলিফে
নুক্তা কি দেখা যায়? দেখা যায় না। লামে নুক্তা আছে না, মিমে। তাহলে কেমন একটা ভেজাল আমাদের সুফি মজিদ কাকা, ফরিদপুরের সুফি মজিদ সাহেব আল সিস্তি নিজামি, কি একটা ভেজাইলে কাম যে করছে। এই ভেজালে যদি আমি কোনোদিন পড়ি, যদি কোনোদিন পইরে যাই হঠাৎ করে, তাইলে উপায় করম কি? এই জন্যেই ভেজালের গোড়া ডাইসকে আগে পরিষ্কার করে নিয়ে যাই। নোকটা দেখা যায় না, কিন্তু উনি বলছে শুনি এই 3 নক্তা যুক্ত কার ভাগেতে ছিল কত, ওরে দয়াল শুনি 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 এই 3 নক্তা যুক্ত কার ভাগেতে ছিল কত, দয়াল শুনি আরে এখন কোথায় কর ব্যক্ত, ওই নক্তা এখন কোথায় আছে কর ব্যক্ত, কোন নক্তায় হয় কার সৃজন, ওরে দয়াল এখন কোথায় কর ব্যক্ত, এখন কোথায় কর ব্যক্ত, কোন নক্তায় হয় কার সৃজন। আলিফ লাম মিম তিনের খবর জানতে মনে আকিল চন্দায়াল, আলিফ লাম মিম তিনের খবর জানতে মনে আকিল চন্দ, এই 3 বস্তু হয় ত্রিগুণ মূলে মূলে, কে কি দিল সৃষ্টির কালে, কে কি দিল সৃষ্টির কালে, এই 3 বস্তুই হয় ত্রিগুণ মূলে মূলে, কে কি দিল সৃষ্টির কালে, সুফি মজিদ তাইতে বলে, সুফি মজিদ তাইতে বলে দয়াল, সুফি মজিদ তাইতে বলে সত্য কথা কও এখন, আলিফ লাম মিম তিনের খবর জানতে মনের আকিল চন্দায়াল রে, আলিফ লাম মিম তিনের খবর
জানতে মনের আকিন চান বস্তু বিচার করা এবার বস্তু বিচার করা এবার মূল হইতে ভাগ হয় যখন আলিফ লাম মিম আলিফ লাম মিম তিনের খবর জানতে মনের আকিন চন্দায়াল রে আলিফ লাম মিম তিনের খবর জানতে মনের আকিন আল্লাহর ওলিরা জিন্দা, এটাও কোরআন শরীফের সূরা বাকারার 154 নম্বর আয়াত। ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। আল্লাহ বলেছেন সাবধান, এই সাবধানটা কিন্তু নামাজের জন্য নয়, এই সাবধানটা রোজার জন্য নয়, এই সাবধানটা হজের জন্য নয়, এই সাবধানটা যাকাতের জন্য নয়, এই সাবধানটা হলো আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় কোরবানি হয়ে গেল, কোতল হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। সাবধান, তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার ওলিদের মাজারে রওজার মধ্যে আমার কুদরতি হাত দ্বারা আমি খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশহুরুন, এইটা তোমরা বোঝো না। আমরা কিন্তু সেই আল্লাহর ওলির দরবারে আসছি, ঠিক কিনা? আর যারা এই মাহফিলে আসছেন তারা যে কত বড় ভাগ্যবান এটা নিজেরা জানেন না। আর যদি মানুষ এই মাহফিল সম্বন্ধে মানুষ বুঝতে পারতো, জানতে পারতো, একটা মানুষকেও বাড়ি ধরে রাখা যাইত না। কেননা আমার আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেছেন, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলাইয়ারি ফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমার আল্লাহ বলছে আমি আর আমার ওলির একটা চাদর নিচে বসবাস। সুবহানাল্লাহ। তাই সেই আল্লাহর ওলিদের চাদর তলে বসছি, আমরা আল্লাহর কাছেই বসছি। সুবহানাল্লাহ। আল্লামা শাফিক ওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, জিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হইল উত্তম ইবাদত। জিকরুস সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমরা জিন্দা সাবাবাড়ি আঙ্গিনায় মাজারের পাশে থেকে আল্লাহ রসুলের কথা শুনবো, আহলে বায়াতের কথা শুনবো, ওলিয়া উলিয়াদের সম্মান শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার এই মানব দেহের গুনাহগুলি ঝরে ঝরে মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ। মানুষ এটা বুঝতে চেষ্টা করলো না। তো সেই জন্য বলবো, বাজানরা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে আমাদের দরবারে আদব রক্ষার স্বার্থে সৌন্দর্যের জন্য আমি সকলকে বসার জন্য আবারও সবিনয় অনুরোধ করছি। আজকের জন্য আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে দরবার থেকে আমাদের পালা আসছে জীব আর হলো পরম। আমার ভাই হেলাল সরকার মানুষটা খাটইলে জ্ঞানের দিক দিয়ে অনেক লম্বা। আমার বাইরে তুই বেশি কিছু কইস না, তাহলে আমার গায়ে লাগবে। তো সেই জীব আর পরমের ভূমিকার মধ্যে
জীবের ভূমিকায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রেখেছেন। আবার এগুলি আলোচনা করার মতো ক্ষমতা আমার নাই। আমি 2-4টা মহতের গান গাই, কামলা দিয়ে খাই। এত তত্ত্ববিধান আমি জানি না ভাই। তুমি যেমনি করে শুরু করছাও, এতে আমার আর জিতকা গান গাওয়াবো না। হ্যাঁ, এটা আমি ভালোই বুঝতে পারছি। বাড়িঘর করছাও এনে তুমি গাইও। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল তো যে হবে, সেই ভুলগুলি আপনারা আমাদের উভয়ের জন্য ক্ষমার দৃষ্টির দেখে উভয়ের জন্য দোয়া চাই। যতটুকু সময় থাকি যেন লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত কোনো গান বাজনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ও মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। যেটা আল্লাহ পছন্দ করে না, যে আলাপগুলি আমি সেটা গানের মধ্যে ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথে আমরা যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমরা সেগুলি করব না। এটাই আমরা জিন্দা শাহ বাবার দরবার থেকে যেন শিক্ষা নিয়ে যাইতে পারি। যখন কিছুই ছিল না, আল্লাহ একাই ছিল। মানুষ ছিল না, জিন ছিল না, আসমান ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, তারকা ছিল না। তখন আল্লাহ একাই ছিলেন। কথাটা আমার কাছে খুব ভালো লাগে নাই। সবকিছু ছিল, দেখা যায় নাই। না থাকলে আসলো কই থেকে? ছিল, তখন আমরা হয়তো দেখি নাই, কিন্তু সবই ছিল। এখন প্রশ্ন হইল, আপনি যে ইচ্ছা করে এইগুলি সৃষ্টি করলেন, কারে দেখলেন, কার প্রতি আপনার এত ভালোবাসা জন্ম নিল, যে ভালোবাসার কারণে আপনি এত কিছু সৃষ্টি? তখন তো আপনার পাশে আর কেউ ছিল না। কথাটা ভালো। তো সেখানে কার উপরে আশ্চর্য হলো, কিভাবে আপনি পাগল হইলেন এই সৃষ্টি করবার জন্য? তার একটা ফয়সালা আমাকে দিতে হবে। জিটকার মাটিতে খাড়ায় আমার তালিম তত্ত্ব করার মতো সাহস নাই। কারণ এগুলো নাম বেশি হইলে সারা দেশ বইরে খাই, যা বাস্তব কথা বাজার। আমরা যারা শিল্পী, বিশেষ করে আমাদের এই ঢাকার এই পাশের যারা শিল্পী আছি, আমাদের এই পার ওপার দিয়ে জিটকা শরীফের নামটা কিন্তু আমরা নিয়ে চলি। একটা কথা বলি, একটা হাদিস আমরা শুনি, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, আমি যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালির কণাও সৃষ্টি করিতাম। এই বস্তুটা কি, এই জিনিসটা কি, কারে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, এই বিষয়বস্তুটা কি? আমরা কিছু মানুষ বলি যে আল্লাহ বলছে আমার নবীরে না বানাইলে আমি কিছুই বানাইতাম না, কিন্তু কথাটা তো এরকম তাফসিরে পাওয়া যায় না। এখানে যদি আপনি একটু ভিতরে প্রবেশ করেন, আল্লাহর সর্বপ্রথম জাগ্রত হলো এরাদা। এরাদা, ইচ্ছা। ইচ্ছা শক্তি জাগ্রত হওয়ার কারণে ইচ্ছা হলো সৃষ্টি করার জন্য। এখানে ইচ্ছা হইছে তাই গান শুনতে আইছে। যদি ইচ্ছা না হইতো আপনারা মাইরেও আনতে পারতো না। ইচ্ছা হইলে আপনি বেড়াইতে যাবেন, ইচ্ছা হইল না। তাহলে সবার মূলে কাজ করে কিসে? ইচ্ছা। এটা হলো বাংলা কথা, আর আরবিতে তাসওয়ুফের মধ্যে বলা হয়েছে এরাদা।
এরাদা যখন জাগ্রত হলো, এবার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আওয়ালু মা খালাকাল্লাহু নূর। সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামী বাবাজানের একটি গান আছে, স্বরূপেতে রূপ রূপেতে স্বরূপ, নিজেকেই নিজে আরোপ করে, সৃষ্টির আগে ছিলেন সাইর আগে, ধ্যান যুগে দেখিলেন যারে। ধ্যানে তো হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ, দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন, নিজেকেই নিজে আরোপ করে। এই সুন্দরকে প্রকাশ করবার জন্য নিজেকেই নিজেকে পথিক দর্পণে হেরিল, মুহাম্মাদি একটা রূপ তখন নয়নে ভাসিল। সুন্দরের সেরা সুন্দর হইল, জ্ঞানিকের সেরা হলো জ্ঞানের ঘরে। পরিশেষে বলা হলো অহেদে আহাত রাগেতে বসে, মুহাম্মদ রূপ তখন নয়নের মধ্যে ভাসে। আপনি কায়া, মুহাম্মদ হইল তার ছায়া, সাধক হালিম কয়ে মায়া বুঝিলাম। সৃষ্টিকর্তা কয়জন? হ্যাঁ, ভালো করে কয়েন। একজন সৃষ্টি করে, একজন বানায়। আমাকে বাড়িতে মেহগনি গাছ আছে, মেহগনি গাছ, সেগুন গাছ, এগুলো দিয়ে কি বানায়? আসবাবপত্র তৈরি করে, ফার্নিচার। তাহলে গাছ সৃষ্টি করলো একজন, আর এই আলমারিটা, ড্রেসিং টেবিলটা, চেয়ারগুলি, এটা বানাইছে কিনা? কথা কয় না, মিস্ত্রি। তাই দুজন হইল না, একজন পদার্থ সৃষ্টি করেছেন আর একজন পদার্থ বাস্তবায়ন করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন নূর, আর নবী সৃষ্টি করেছেন মাখলুকা। এই জন্য আমারে বানাইছে কয়জনে? একজন। তুমি কি বাপ ছাড়া মা ছাড়া? আমি বাংলা কথা কই। একটা জিনিস আল্লাহ বানায় নাই, কেউ দেখাইতে পারবো না। সব দুইটা আছে, যেমন আসমান আছে, জমিন আছে, জমিন আছে, চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, জিন আছে, ইনসান আছে, নারী আছে, পুরুষ আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, ঠান্ডা আছে, গরম আছে, শক্ত আছে, নরম আছে, ভালো আছে, আছে। এটা বললেন কে? জিজ্ঞের মানুষ এটা কোন কে? ভূতের বাড়ি পৌঁছে দেবে। সব যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, আর যিনি বাস্তবায়ন করেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ কয় নাই তোমরা আমারে ভালোবাসো। আল্লাহ কইছে আমারে ভালোবাসো, আল্লাহ কইছে আমারে ভয় করবে। আর যদি কেউ আমারে পাইতে চাও তাহলে আমার রাসূলকে তোমরা ভালোবাসো। কেমন হইল? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা আমার ইবাদত করবে, আমাকে ভয় করবা। আর কেউ যদি আমারে পাইতে চায় তোমরা আমার রাসূলের আনুগত্য স্বীকার করবে। কেউ যদি আমার রাসূলকে মহব্বত করে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি ওয়া লা ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি আমি মাফ করিয়া দেব। এই যে শুরু হইল খেলা, বুঝতে নিবা। আমি একটা গান করে লই আগে। আমার সুফি মুস্ত কাকার একটা গান গাইছে, আলিফ লাম মিম 3 হরফের, 3-এর খবর জানতে মনের আকিনসন বস্তু বিচার করো এবার,
মূল হতে ভাগ হয় যখন। এখানে আলিফের নুক্তা সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে। আলিফের নুক্তা আছে নাই? লামেও মিমেও থাকবো কেন? তিনটে নুক্তা বানায়। গরের খবর আছে, গরের খবর। আমাদের জিক্কা শরীফের তালিমের মধ্যে আছে আলিফের হইল 3 নুক্তা, আল্লামের হইল 5 নুক্তা, মিমের হইল 7 নুক্তা। অগণিত নুক্তার সমরেখায় একটি আলিফ আকার হয়। সুবহানাল্লাহ। অগণিত নুক্তার সমরেখায় একটি আলিফ আকার হয়। আপনি একটা খাতার মধ্যে কলম ধরে একটা মাথাটা রাখবেন, ওখানে একটা নুক্তা হবে কিনা? অবশ্যই হবে। যদি এখানে আপনি লাইন করেন 10টা নুক্তা এক জায়গায় করেন, একটা আলিফের আকার হয়ে যাবে। হয়ে যাবে। তা আলিফের নুক্তা নাই মানে আলিফের নুক্তা, লামের নুক্তা, মিমের নুক্তার কোনো সীমাই নাই। তারপরেও সাধকরা এখানে ব্যাখ্যা করেছেন আলিফের 3 নুক্তা, লামের 5 নুক্তা, মিমের হলো 7 নুক্তা। এটা গান করে আগে, তারপরে দেখা যাক কি বলা যায়। খাটো মাসি নাটা বুদ্ধি তো। আমি প্রথমে আমার জিক্কা শরীফের মহাসাধক দেওয়ান আব্দুর রশিদ বাবার একটা গজল আগে করি, তুমি গানটা একটু খেয়াল করে শোনো। এর মধ্যে যা তোমার দরকার নিয়ে আর বাকিটুকু থুই যাই। এখানে ক্যামেরা আছে নাকি? আছে আছে আছে। ওই দাঁড়াইনে মানুষগুলো ক্যামেরা বেশি করে করবা। আর বহির্বিশ্বে দেখবো বাংলাদেশে এত মানুষ গানে হয়, খারাই খারাই গান শুনে। আরে বাপ রে বাপ। আল্লাহ মুহাম্মদ আদম, আল্লাহ মুহাম্মদ আদম, তিনজন এক নূরেতে নূরেতে ডুব দিয়া রূপ। আমি ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে গো, আমি ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। ছোট একটা কথা বলি, আলিফ লাম মিম এর ব্যাখ্যা কেউ জান না। এটার ব্যাখ্যা কেউ কয় কি? আলিফ লামের ব্যাখ্যা সবাই জানবো কে? তাহলে আরেফের মূল্য কোথায়? সবাই যদি আলিফ লামের মিমের হরফ এই ব্যাখ্যা জানতো তাই সবাই আরেফ হয়ে যাইত। যারা জানে ওরা আরেফ হয়। আপনার কাছে একটা প্রশ্ন করি, আমার হাতের মধ্যে একটা কাঁচের গ্লাস, আপনার হাতে একটা কাঁচে, আপনার ঘরটা পাকা, হাত থেকে ছুটে পড়ে 5টা খন্ড হইল। আচ্ছা কোন খন্ড আগে হইছে? আমাকে হেলাল মহাতি কইব কোন আগে হইছে। প্রশ্ন এটাই। বিষয়টা ঠিক। এ বিশ্ব ধরনী গড়েছে রব্বানি, কত সুন্দর করিয়া যেখানে যা লাগে শোনো, শুকরিয়া আদায় করতে শেখো। শুকরিয়া আদায় করতে শেখো। আচ্ছা গানটা করি, দেখা যাক। গাও। সেই সাগর অকুল আদি, শব্দ নাই নিরবধি, নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে। সেই সাগর অকুল আদি, শব্দ নাই নিরবধি, নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে। আচানক দিয়া নারা
শব্দ করিল খারা, সেই তো সৃষ্টির দুরাইয়া দিতে দিতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে গো, আমি ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। এক এক সময় চোখের পানি একাই চলে আসে বাবা। এই গানগুলি কোথায় বসে লেখলো এরা, কোন জায়গায় বসে লেখলো? এরা যদি থাকতো তরিকতের এই মানুষগুলি তাদের পায়ের ধুলাগুলি চেটে খাইতে। আমার ফরিদপুরে একজন মানুষ ছিল, আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মৌলানা মনসুর শাহ রহমতুল্লাহ আলাইহি, তার একজন খলিফা, তার নাম ছিল বুকা আহমেদ। অনেক গান লিখছিলেন, একটা কিতাব লিখছিল, অর্থের জন্য সেটা আমাদের কাছে আসলো না। ওনার একটা গানের মধ্যে আমি শুনেছিলাম, উলহিয়াত দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শুনি, উলহিয়াত দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শুনি, শব্দ হতে আলিফ লাম মিম পাক কুরআনের হয় গাথনি। নিঃশব্দ হইতে সেদিন কোন শব্দ শুনিতে পায়? আমি 200 গান তো মুখস্থ আছে আল্লাহর রহমত, 200 গান, 2-4 খের আবার মালিকের লেখারও ওরা। আচ্ছা, আমার এই দেহটা কাটলে গানগুলি পাওয়া যাবে, পাওয়া যাবে? আসতেছে কোত্থেকে? এটা করে দেখানো যাবে? উনি লিখছেন, নিঃশব্দ হইতে সেদিন কোন শব্দ শুনিতে পাই, আলিফ লাম মিম চিহ্ন হইয়া গোপনে লুকাইলেন সায়। ছিল হুয়াল আসমার ঘরে 30,000 আলিফের পরে আরো 30 লামের তরে মিমে 30 পাই তখন কালাম। তাহলে নিঃশব্দ, সেই নিঃশব্দ হইতে একটা শব্দ, কি শব্দ? সাধক কি লিখলাম আমরা একটু খেয়াল করে, শব্দ আসিল কোন, শোনো তার বিবরণ, হুয়ালা সোমার কারিগরিতে। শব্দটাই আসিল কোন, শোনো তাহার বিবরণ, হুয়ালা সোমার কারিগরিতে। এইবার হাদিয়া জাতনুর এলেমে হইল জহুর, হাদিয়া জাতনুর এলেমে হইল জহুর, সহুদ যুদ ভায়া কুনেতে কুনেতে রূপ দিয়া রূপ, ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে গো, আমি ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। সাতেরে 12-4 পুঁজি পাট্টা यही তার, আরে পে পারেন ভালো বলিতে, হইল সাতেরে 12-4 পুঁজি পাট্টা यही তার, আরে পে পারেন ভালো বলিতে।
দেওয়ান রশিদে বলে শাসা পারো চরণ তলে জানিয়াছি তব কৃপা বলে আমি জানি আমি বাবা কৃপা বলেতে হযরত দেওয়ান রশিদে বলে শাসা পারো চরণ তলে জানিয়াছি তব কৃপা বলে সাথে পাঁচ বারো করে সাইজি আমার সৃষ্টি করে সাথে পাঁচ বারো করে সাইজি আমার সৃষ্টি করে তালিমে পাইলাম সেই ভেদ বুঝিতে বুঝিতে আরে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে গো আমি ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে দেখিলাম নদীতে দেখিলাম নদীতে মহাজনী গান দেওয়ান রশিদে বলে শাহ সাপার চরণ তলে যদি আল্লাহর গুপ্ত রহস্য জানতে হয়, আল্লাহর গুপ্ত রহস্য বুঝতে হয়, আল্লাহর সেই সূরত যদি দেখতে হয়, তাহলে যারা আল্লাহর রঙে রঞ্জিত তার কাছে যাইতে হবে। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতা, তাদের কাছে বসো, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিবে। ত্রিগুণে সিজিলের সংসার, লীলা দেখে কয় লালন সার। ত্রিগুণে সিজিল সংসার, ত্রিশক্তি। এ দুনিয়াটা চলে তিনটে শক্তির বলে। একটা হইল অর্থ, হ্যাঁ, আর একটা দেহ, আর একটা ঐশ্বরিক ক্ষমতা। জোরস করতেছে, টেকাও লাগতেছে, মানুষও লাগে, লাগে না? আবার যারা সরকারে থাকে তাদের কাছে পারমিশনও। এই ত্রিশক্তি, তিনজনের তিন শক্তি, এর মধ্যে কাউকে ছোট বড় করা যাবে না। এই জন্য আল্লাহ, মোহাম্মদ, আদম তিনজনাই নূরেতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিগুর বর্ণনা, ও মনা, কেমন করিব নিগুর বর্ণনা। গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। হামাই গঞ্জ পুষিদাতে যাতে মতলব দেয় হানা, হামাই গঞ্জ পুষিদাতে যাতে মতলব দেয় হানা, পুষিদাতে যাতে মতলব দেয় হানা। ও ভাজান গুপ্ত কি আর থাকতে পারে, মুলকুতে বাহির করে গুপ্ত কি আর থাকতে পারে। মুলকুতে বাহির করে এই অহেদাল হুজুরের পরে না প্রচারে রব্বানা, এই অহেদাল হুজুরের পরে না প্রচারে রব্বানা, অহেদাল হুজুরের পরে না প্রচারে রব্বানা। কেমন করিব নিগুর বর্ণনা, ও মনা, কেমন করিব নিগুর বর্ণনা। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিগুর
বর্ণনা বাজাতে কেমন করিব নিগুর বর্ণনা। রাখো ছোট বাজাও। আমাদের ইসলাম আমরা যারা সুফিবাদ, যেটা আমাদের মরমিবাদ, এখানে তিনটা বিষয় করছে। একটা হইলো আলিফ, একটা হইলো লাম, আর একটা হইলো সনাতন ধর্মের মধ্যে কি কয় ব্রহ্মা, বিষ্ণু, শিব। এখানে তিনটা। আবার যারা গড কয়, ছোট গড লিখতে কি লাগে? জি ও ডি, তিনটা। জিতে হলো জেনারেট। মানুষের দেহটা তিন ভাগে বিভক্ত, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। নাকি জিতে হলো জেনারেট। যত জ্ঞান, মহাজ্ঞান, বিজ্ঞান যা কিছু আবিষ্কার হয় এটা এইখানে আবিষ্কার হয়। এটা হলো জেনারেট। এটা আলিফের সত্তা, এটা হলো জেনারেট। এই পর্যন্ত অপারেট। মিমের সত্তা। হাসি, কান্না, দুঃখ, যাতনা, বেদনা অনুভূতি কোথায় হয়? কি তাই তো হয়? কি ব্যাপার হিমেল ভাই, মনটা খারাপ খারাপ লাগে? কইলে ভাই কি কইতে পারব না, ভিতরে খুব শান্তি নাই। এটা হলো অপারেট। এটা মিমের সত্তা। এটা হলো ডেস্ট্রয়, ধ্বংস, লামের সত্তা, সৃষ্টি। এজন্য আমাদের দরবেশ পাঞ্জুসার একটা গান আছে, আল্লাহ মুহাম্মদ আদম একদম এই তিন মেলে দম যাই না লাউ দমের মালা। সেই গানের মধ্যে লেখছে আদমের দমের সমান 1,36,000, রাত্র দিনে জানো খবর 24,000 মূলে। অর্থাৎ সৃষ্টিকে নফি করতে হবে। যখন নফি করতে হবে, মিমের সত্তা, আলিফের সত্তা একাকার হয়ে তুমি আরেফের দরজায় পৌঁছে। এই তিনজনের তিনটে শক্তি। একটা হলো জেনারেট, একটা হলো অপারেট, একটা হলো ডেস্ট্রয়। একটা সৃষ্টি, একটা পালন, আর একটা ধ্বংস। আমি যতটুকু সম্ভব আমার পরিচয়টা আমি দেওয়ার চেষ্টা করলাম, পারলে ধৈর্য নিও। পারলে আমার দাদা হুজুর লিখলো, গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি, হামাইগঞ্জ কুশিদাতে যাতে মতলব দেয় হানা। গুপ্ত কি আর থাকতে পারে, মলকুতে বাহির করে ওহেদাল ওজুদের উপরে নাম প্রচার হইল। রবে ঘেরা নূর মোহাম্মদ জিন্দা সেহায়ুন সেপা। রবে ঘেরা নূর মোহাম্মদ জিন্দা সেহায়ুন সেপা। রবে ঘেরা নূর মোহাম্মদ জিন্দা সেহায়ুন সেপা। হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা। হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা। হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা। আরে পাগল রব রহিম নাম করলে গোপন, মালিক নামটা ধরো রহিম নাম করে গোপন, ও জিবি রে। মালিক নাম ধরতো তখন কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। এই কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। কলমকে করল সৃজন, লিখতে নিজের কল্পনা। কেমন করিব নিগুণ বর্ণনা যমনা, কেমন করিব নিগুণ বর্ণনা।
বর্ণনা বাজান রে এমন করিব নিখুঁত বর্ণনা এতগুলি জমা আছিল কোন কে জায়গার অভাব নাকি হ্যাঁ মিয়া আল্লাহর দুনিয়া কত জায়গা আমার তা ওই হুজুর হযরত খাজা ইয়ার আলম রহমতুল্লাহ আলাইহি ওনার একটা গজল আমি শুনছি আমার আজিজ কাকার মুখে উনি গানটা গাইতো ওহে ভাস্কর তুমি তুলিতেছো ফটো যাহা ছিল আমার কর্মফল তাহা দ্বারা গড়িতেছো তুমি এই নিত্য নতুন রূপ সকল বেলকুয়াতে তুমি রাখিয়াছো জমা বুঝিতে পারি না তোমারই মহিমা নাহিক শক্তি বুঝিতে একরতি যত কিছু তোমার নাই মেসে বুদবুদে সবাই বেড়াইছে ভাসিয়া এই বসো বসো এই এই বাইরতেছে পোলা বেলকুয়াতে তুমি করিয়াছো খারা আপন আপন কর্ম ভুগিতেছি আমরা পূর্বে যাহা মতি গড় সেই মূরতি আমারই দেহেরই স্বপ্ন কথাটা বোঝা গেছে বুদবুদে সকল বেড়াইছে ভাসিয়া আপন আপন সুরত দিয়াছ গড়িয়া কারো দিচ্ছ ধরা কারো নাই ইশারা হযরত খাজা ইয়ার আলম ভবে যায় বিফল ওই ভাস্কর তুমি তুলিতেছো ফটো যাহা ছিল কর্মফল তুমি কি মনে করছো যে তুমি দুই একবার আইসাও কি কই আমি বুঝি নে আমি নিজেই বুঝি নে বাবাজান গান লেখছে সাজিয়াছো যেই সাজ করিবে সেই কাজ নইলে পাবিলাস বিচারের সময় এমনও সুসাজে যে জনায় সাজায় মায়ার কুহুকে বলে চেনলে না মন তাহা যথা যেমন সাজে সাজের কাজ না দেখায় কাজের ক্ষতি হলে সাজ নাহি রয় সে যে মানুষের সাজ করো পশুর কাজ পশুর কাতারে দাঁড়াবা বুঝে শুনে কাম করো যা করবে তাই পাবা চাপরাশি হইয়া পাহারা না দিলে সাজের গৌরব বলকি রাখিলে মনিব তোমারে ঠেকাবে সংসারে করিয়া লইবে চাপরাশি আদায় মৌলবী হইয়া কুরআন নাহি বোঝে নামের মৌলবী নহে কোনো কাজে সাজেতে আলেম কাজে করবে জালেম লান্নতের তক্তা পরিবে করে মনসুব সাজিয়া বসো আদালতে বিচার না করো যদি আইনের মতে অবিচার বাদে পরিবে প্রমাদে চাকরি রাখা তোমার হবে মহা দেওয়ান রশিদ কেঁদে বলে প্রভুর নিকটে এই সাজের কাজ কি প্রভু আমাতে ঘটে আমি নিরুপায় রেখো রাঙ্গা পাই এই ভব কুহুকে বাঁচাও আল্লাহ এটাই বানাইছিল যার যার করবে সেই রূপ পাইতেছে খালি যাবা পোশাকটা পাল্টাই দিব মানুষ সেই জন্যই খালি পোশাক চেঞ্জ ওই যে নাটক যাত্রা যারা করে এটা কিসের রুম দিন থাকে রে গ্রিন রুম ওই খালি গ্রিন রুমে যাবি খালি পোশাক পাল্টাই দে ভাই এবের দেওয়ার আসে সারা বুঝো না খালি গ্রিন রুমে ঢুকবা দেখবো যে আর এক পোশাক পরে বের করে দিছে এটা যদি মন থাকে গাও গান গাও আই সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা এমনি করি বন্ধু বর্ণনা বাজান রে এমনি করি বন্ধু বর্ণনা 3 লাখ বছর কলম লেখে আরো সেরই তাকে তাকে 3 লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে 3 লাখ বছর কলম লেখে আরো সেরই তাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা ওই কি সুন্দর এক নমুনা কলম কেঁদে হই যা হরে যার মালিক মাওলা হে বড় ওই কলম কেঁদে হই যা রে
কুরসির উপর কাদের গলি হাই হাই কুরসির উপর কাদের গলি ভেবিবার গিলাপ টানি কুরসির উপর কাদের গলি নিম হে মিত্তাল গিলাপ টানি ঘিরে সে একলা সানি কুদরতের নাই তুলনা গলিয়েছে একলা সানি কুদরতের নাই তুলনা এসে একলা সানি কুদরতের নাই তুলনা এত রূপ পাও কোন এত রূপ বানাই তাই বেজাল লাগাই দেও আর যদি এক রূপ হইতো কন্টি বাবা কি বেজালটা লাগতো 1000 কোটি মানুষের মধ্যে হেলালকে দাঁড় করিয়ে দেওয়া হবে যারা হেলালকে চেনে এক মুহূর্তে চিনবে কিনা অবশ্যই চিনবে আর যদি হেলালের মতো আর 10টা থাকতো তাহলে তো বাইরে বের লাগতো এই জন্যই উনি পরম ঈশ্বর আমার বাবা দাদু দিদি হাসেন কি ঠিক নে কত আনন্দ গুষ্টাও আয় দেখ 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 আমার হেলালের দাদু এই দাঁতটা 3 মাস বাড়ে না কয় মাস বাড়ে 3 মাসে 200টা উঁচা হয় আচ্ছা হেলালের বয়স কত ভাই তোমার 51 বছর যদি খেলে 12 তালে থাকতো যদি ওই যেভাবে 3 মাস বাড়ছে দাঁতটা হ্যাঁ বাজা ইয়ে যদি 51 বছর বাড়তো পাও দিয়ে একটা দাঁত দাঁড়তো হাতের দাঁতের মতো দাঁত হইতো মুলে দিতে ভালো মুলে দিতে এরপরে আল্লাহ নিয়ে এত চিন্তা ভাবনা ঠিক না কথাটা তাহলে যেখানে যা প্রয়োজন এই দাড়ি গাছি নাভি পর্যন্ত নামে নামে না একই জায়গায় পাশাপাশি এই বুড়োটা কিন্তু দাড়ি এই পর্যন্ত আসে না তাহলে এখানে সৌন্দর্যের জন্য যাহা করা হয় আপনি চেষ্টা করলে বাড়াইতে পারবেন যে আমার শহর বুড়া 1.5 হাত লম্ব আধা তো কোনোই নহে নিজের নিয়ে চিন্তা করলে আল্লাহর নিয়ে চিন্তা করতে হয় না আমি যদি আমাকে নিয়ে ভাবি আর দুনিয়ার তত্ত্ব খুঁজতে হয় না হেলাল সরকার এজন্য বলেছেন তোমাকে তুমি চিনলে আমাকে চিনতে পারবা কোথায় কি প্রয়োজন আমি সাধকের 3টে গানের 4টে গানের কথা বলছি হালিম সাহেবের একটা গান দিয়ে তোমার বললাম আমার দেওয়ান সাহেবের একটা গান আমার দাদা হুজুরের একটা গান আর আমার খাজা ইয়া আলমের একটা তোমারে দিলাম চিন্তা করো চিন্তা করে খুঁজে খুঁজে বের করে দেখো সবই তোমার কাছে আছে কোনো কিছুই তোমার দূরে তাই উনি গান লিখছেন হাই শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা এমন করি মনি বর্ণনা বাজারে এমন করি মনি বর্ণনা একটা গান লাস্টে গাইলো কি গানটা যিনি গাইলো রে নূর ইসলামের একটা গান গাইছে তার গানের মধ্যে একটা কথা আছে ডাই কেউ তোমারে পাইনি হ্যাঁ বিধি তোমার রঙ্গমঞ্চে আমি এসে খুব সেজেছি অর্থাৎ উনি ডাকে পায় না ডাকলে পাওয়া যাবে না তো ডাকলে কখন পাওয়া যাবে উদুনি আস্তা জেবলাকুম একলা হয়ে ডাক দিবা সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবা একলা হও ডাকের সাথে উত্তর পেয়ে যাবে
এটুকু আমি তোমার ধরাই রাখলাম, মানে একটা শিল্পীর জায়গা দেওয়া লাগে বসবের জন্য। এই যে আল্লাহ বলছে একলা হয়ে ডাক দিবা, একলা হও, ডাক দিবা, উত্তর পাবা। শুধু উত্তর নাই, সামনে দেখতেও পারবা। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, একলা হয়ে যাও। তুমি তো দুনিয়াদারি নিয়ে আসাও, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা। হ্যাঁ, কুরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, হ্যাঁ, লা তাকরাবুস সালাতু আনতুমুস সুকারা। ছোট শোনো, এখানে আমাদের দেশে তাফসীর হয়েছে, তাদেরকে আমি খারাপ বলি না। কেন বলি না? তাফসীরটা এই জন্য উল্টা করছে, তারাও তো ওই জায়গায় বসে রয়েছে। এই সুকারা মানে বুঝাইছে মদ, অর্থাৎ নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না। তাই নেশা হয় কি খাইলে? মদ খাইলে নেশা হয়, গাঁজা খাইলি, ওই আরো যদি কি কি বাবা চাচা বলে আছে, হ্যাঁ, এগুলি খাইলে নেশা হয়। তো এখানে লেখছে মদ খাওয়া অবস্থায়, নেশা করা অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না। এই যে ওয়াং তুম সুকারা, সুকারা মানে কি মদ? এই সুকারা মানে কি মদ? সুকারা মানে হলো মধু। মধু খাইলে গাও গরম হয়, কেউ কয় না মধু খাইলে নেশা হয়। কিন্তু যিনি ব্যাখ্যা করছেন তারও তো বাড়ির নেশা আছে, গাড়ির নেশা আছে, নারীর নেশা আছে, ক্ষমতার নেশা আছে, জমি জমার নেশা আছে। এই জন্য মদের কথা কইছে। এই মধুটা হলো রূপক শব্দ, এটা হলো দুনিয়া, বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা, টাকা পয়সা, বিষয়, বৈভব। যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে বাসা বেঁধে আছে, ততক্ষণ তুমি নেশা অবস্থায় আছো। আর ওই নেশা অবস্থায় আল্লাহ কইছে না আমাদের কাছেই শোনা। নেশা মুক্ত হতে হবে, নেশা মুক্ত হয়ে একা হতে হবে। উত্তর পাইবা, দেখাও সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা, সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। এমন করিব জীবন বর্ণনা বাজান যে, এমন করিব জীবন বর্ণনা। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম দাল গিলাপ টানি। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম দাল গিলাপ টানি। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম দাল গিলাপ টানি। ঘিরে সে এক লাসানি, কুদরতের নাই তুলনা। দিয়েছে একলা ছানি, কুদরতের নাই তুলনা। দিয়েছে একলা ছানি, কুদরতের নাই তুলনা। আমার বাজান সিদরাতুল মুনতাহা যথা গুপ্ত লীলা প্রকাশ তথা। সিদরাতুল মুনতাহা যথা ওয়াজিবিনে। গুপ্ত লীলা প্রকাশ তথা ও দেওয়ান আজিজ বলে ভজন বৃথা, কেন খিজার ভোটে না। আমার দাদা হযরত ছিটকা শরীফের দেওয়ান আজিজ বলে ভজন বৃথা, কেন খিজার ভোটে না। কেমন করিব নিগুর বর্ণনায় মনা, কেমন করিব নিগুর বর্ণনা। সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। এমন করিব নিগুণ বর্ণনা বাজানো, এমন করিব নিগুণ বর্ণনা। আর সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা। এই সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিগুণ বর্ণনা হব না, কেমন করিব নিগুণ বর্ণনা হব না। কেমন করিব নিগুণ বর্ণনা। সোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা। পাগল সোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা।
আমি কেমন করিব নিঘু